ঈদ মোবারক সবাইকে। ঈদের আমেজ চারিদিকে। আর ঈদের এই বৃষ্টি ভেজা বিকেলের নাস্তাটা যদি এই মাংসের ঝালপুলি পিঠাটা দিয়ে হয় তাহলে কেমন হবে? মচমচে মাংসের এই ঝালপুলি পিঠাটা বানানো একদম ইজি আর খেতে কিন্তু অসাধারণ। তো চলুন আমি যেভাবে বানালাম সেটাই শেয়ার করি। এর জন্য এখানে আমি ১ বাটি ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই এই পিঠাটা ময়দা দিয়ে বানাতে হবে, না হলে এরকম ক্রিসপি বা খাস্তা হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলেই দেখবেন ময়দাটা এভাবে হাতের মুঠে মুঠ করা যাচ্ছে। অবশ্যই ময়দার সাথে তেলটা এরকম ভালোভাবে মিশিয়ে এরকম মুঠ করা যাবে, এরকম করে নেবেন। এতে করে পিঠাটা অনেকক্ষণ যাবত মচমচে থাকবে। এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা কাই করে নেব। প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি শক্ত করে পরোটার খামিরটা যেরকম হয় ওরকম করে একটা ডো মেখে নেব। একটু সময় নিয়ে ৫ মিনিট ধরে ডোটা মাখতে হবে। মাখতে মাখতে দেখবেন বাটিটা ক্লিন হয়ে যাবে। এরকম মসৃণ আর এরকম সফট করে খামিরটা মাখতে হবে। এবার খামিরটা ১০ মিনিট রেস্টে রেখে দেব। আর অন্যদিকে পিঠার ভেতরের পুরটা রেডি করব। কোরবানির দিনের তাজা মাংসটা অন্য যে কোনো সময়ের মাংসের তুলনায় অনেক বেশি টেস্টি হয়। আমি কালকে রান্না করা মাংস থেকে কয়েক টুকরা সলিড মাংস নিয়েছি। মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এই পুরটা বানাতে তেমন কিছুই লাগবে না, শুধু লাগবে কয়েক টুকরা মাংস আর হচ্ছে পেঁয়াজ। প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পিঠাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে পিঠাটা খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু মাংসটা রান্না করা, মাংসে তো লবণ আছে, এজন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিলাম ৪-৫টা কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের টেস্ট মতো কাঁচামরিচটা কুচি করে দিতে পারেন। আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন, তবে আমার বাচ্চারা খাবে এজন্য আমি শুকনা মরিচটা আর ইউজ করিনি। ঢেকে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত রান্না করব। পেঁয়াজটা যখন নরম এরকম বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে ঝুরি করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিব। এতে পিঠার টেস্টটা অনেক ভালো আসবে। পুরটাতে একটা আঠালো ভাব আনার জন্য ২ চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে সেটা এই পুরটার মধ্যে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা না থাকলে সেক্ষেত্রে একটা সেদ্ধ করা আলু ম্যাশ করে দিলেও হবে। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ২ মিনিট চুলায় রাখলেই পুরটা রেডি হয়ে যাবে। ময়দার খামির আর পুর রেডি। চলেন এবার পিঠাটা বানাই। এবার ডোটা একটু লম্বাটে করে ছোট ছোট আকারে লিচি কেটে নেব। এবার এখান থেকে একটা লিচি নিয়ে মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নেব। এই কাজটা আজকে আমি রুটি মেকারে করছি। আপনারা ফ্রি বেলনে মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিলেই হবে। যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা থেকে কিছুটা পুর দিয়ে এবার জাতা দিয়ে মুখটা ভালো করে লাগাতে হবে। লাগানোর পর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি, যেটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এই একইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো চাইলে আপনারা এখন প্লেটটা ধরে ডিপে রেখে যখন একটু শক্ত হয়ে যাবে তখন পিঠাগুলো একটা এয়ার টাইট বক্সে বা জিপ বক্সে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারেন। যখন খেতে মন যাবে তখন শুধু বের করে ভেজে নিলেই হবে। পিঠাটা ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একা একা পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজবো। চুলার জালটা বাড়িয়ে পিঠাগুলো ভাজলে উপরে কালার চলে আসবে কিন্তু মচমচে হবে না। এজন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। এরকম করে ভাজার কারণে পিঠাটা অনেকক্ষণ যাবত মচমচেই থাকবে। এবার একে একে পিঠাগুলো তুলে ঝাঁঝরিতে রাখবো যাতে করে তেলটা ঝরে যায়। ব্যাস তৈরি হয়ে গেল মাংসের ঝালপুলি পিঠা। এই পিঠাটা যে কতটা মজা তা না বানিয়ে খেলে কিভাবে বুঝবেন? তো মাংস তো রান্না করাই আছে, কয়েক টুকরা মাংস আর পেঁয়াজ দিয়ে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর ডায়াবেটিক্স যাদের আছে তারা তো মন ভরে খেতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।